সে বলতে থাকে, দেখো 7 বছর আগে জি নিজের জীবন বাজি রেখে আমার জীবন বাঁচিয়েছিল, আর তুমি বলছো সেই মানুষটাই আমার জীবন নিতে চায়? এটা একদমই সম্ভব নয়। সে আমার লাইফের লাভ, আর আমি বিয়ে করব তো শুধু তার সাথেই, আমি তোমার সাথে কোথাও যাব না। এদিকে জি জানে যে ওটা আসলে তার নিজের সেলফ ইনজুরি ছিল, সে এখানে সাবিকে বাঁচায়নি। আর তখন লিরাং রাগে তাকে নিজের সাথে চলতে বলে। তখন জি সাবির হাত ধরে ফেলে, কিন্তু লিরাং তার চোখের পাওয়ার দিয়ে দুজনকেই ফ্রিজ করে দেয়। সাবি ভয় পেয়ে যায় এবং বলে, না, তুমি এদের দুজনকে আঘাত করতে পারো না, আমি তোমার সাথে যেতে রাজি আছি। তারপর সে লিরাংয়ের সাথে সেখান থেকে চলে যায়। যখন তারা বাড়িতে পৌঁছায় তখন লিরাং তাকে বলে, দেখো সে তোমার ফিয়ান্সে বলে আমি এখন কিছু করছি না, কিন্তু আমি জিয়ের আসল রূপ জানি, তুমি না থাকলে আমি অনেক আগেই তাকে মেরে ফেলতাম। সাবি বলে, দেখো তুমি কোন দুনিয়া থেকে এসেছো জানি না, কিন্তু এই দুনিয়ায় কাউকে হত্যা করা ভালো নয়। আইনের দিক থেকে তোমার শাস্তি হতে পারে, ফাঁসিও হতে পারে, আর অনেক বছর জেলে থাকতে হতে পারে। তখন সে আবার তাকে মনে করিয়ে দেয় যে সে নিজের শরীরকে আঘাত করতে দিতে পারে না। এটা বলেই সে তাকে কামড়াতে শুরু করে। সেই কামড়ের ব্যথা শুধু তার নয়, সাবিও অনুভব করে। সাবি বলে, তুমি এটা কি করছো? লিরাং বলে, আমি আমার একটা মার্ক রেখে যাচ্ছি। সাবি তখন চলে যেতে চাইলে সে তাকে থামিয়ে জিজ্ঞেস করে, এখন কোথায় যাচ্ছ? সাবি বলে, আমি রেবিসের ইনজেকশন নিতে যাচ্ছি। সে বলে, আমি কোনো পশু নই, আমি প্রাচীন যুগের এক মিথোলজিক্যাল ক্রিচার। সাবি বলে, হ্যাঁ, তুমি ওইসব বন্যপ্রাণীর মধ্যেই একজন, তাই ইনজেকশন নেওয়া দরকার। তখন সে তাকে এসব বোকা বোকা কথা বন্ধ করতে বলে, কারণ সাবির কিছুই হবে না যদি সে লিরাংয়ের প্রোটেকশনের মধ্যে থাকে। এদিকে সেই স্নেক লিরাংকে বলছিল যে সাবির রক্তের গন্ধ কতটা মিষ্টি। অন্যদিকে আমরা দেখি লিরা তার স্টাফদের কাছ থেকে সাবির সব তথ্য সংগ্রহ করেছে, আর ফরচুন টেলার অনুযায়ী সাবির বেঁচে থাকার সময় খুব কম। তখন লিরাং বুঝতে পারে হয়তো তার মৃত্যু ট্র্যাজিক্যালি হবে, অথবা তার মৃত্যুর পেছনে তার ফিয়ান্সের হাত থাকবে। তবে লিরাংয়ে এতে খুব একটা যায় আসে না, যতক্ষণ না তার নিজের শরীর কোনো বিপদে পড়ছে। অন্যদিকে লিরাংয়ের অরার কারণে সেখানে ফুল পাতা ফুটে উঠতে শুরু করে, এমনকি প্রজাপতিও উড়ে